আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি যে নামাজটা আসলে আমাদের পড়া জরুরি, কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের পাপ কাজ রয়েছে। তো অনেকে ভাবে যে এই পাপ কাজগুলোই আস্তে আস্তে ছেড়ে দিই, এরপরে না হয় কোনো এক সময় নামাজ পড়া শুরু করব। কিন্তু এই জিনিসটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, যদি তোমাদের কারো দরজার সামনে একটা নদী থাকে এবং সেই নদীতে সে যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি আর কোনো ধরনের ময়লা থাকবে? তখন সাহাবীরা উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে আর কোনো ধরনের ময়লা থাকবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তো ঠিক তেমনই। যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মুছে দেন। একবার ভাবুন তো, নদীতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি এটা বলে, আগে আমি পরিষ্কার হয়ে নিই, এরপর না হয় গোসল করবো। বিষয়টা হাস্যকর না? ঠিক তেমনই ভাবে যখন কোনো ব্যক্তি পাপ কাজ ছেড়ে নামাজ পড়বে এমনটা বলে, বিষয়টা তেমনই হাস্যকর। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যখন আপনি নামাজ শুরু করবেন, তখন নামাজই আপনাকে সকল ধরনের মন্দ কাজ, সকল ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তাই ভালো হয়ে নামাজ নয়, আপনি নামাজটা শুরু করুন। নামাজও ইনশাআল্লাহ আপনাকে ধীরে ধীরে ভালোদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে দিবে।